হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। চা আর পাউরুটি নিয়ে খেতে বসে গেছি দেখুন। আর এগুলো পাশের বাড়ির ছেলেটা দিয়েছে 3টে আমটা এখন দেওয়া মানে কি বলুন তো, বিশাল ব্যাপার। কেন আমের যা দাম এখন, কিনছি দরজা থেকে, বিশাল দাম। আর ওখানে মৌ সাবু খাচ্ছে, সাবু কলা টালা দিয়ে সাবু খাচ্ছে। আর আমাদের এদিকে নীল ষষ্ঠী সেই সাবু, আর ওই ফ্রিজে ছিল। আর এই যে এটা হচ্ছে ঠাকুরের পুজো হয়ে গেছে, দেখে নিন। আর রান্না এবার করব। আজকে কি মাছটা জানো? শঙ্কর মাছ। আমাদের কেউ খায় না, তবু খাবে আজকে। এনেছি, দেখা যাক কি হয়। এনেছিল, আরেকবার এনেছিল, শক্ত হয়ে গেছিল, বুঝতে পারিনি। রান্না কোনো দিন করিনি, এই প্রথম করব। দেখা যাক, শঙ্কর মাছ খাবো। একটু ঠান্ডা লেগেছে জানেন তো, ঠান্ডা জল খেয়ে খেয়ে আবার না বোগায়। যাই হোক, সবাই ভালো আছেন। 730 ডেলি ব্লগ চালু হয়ে গেল, আর সবাই ভালো আছেন এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। নাতনি স্কুলে চলে গেছে, আজকে থেকে একটু তাড়াতাড়ি স্কুল হচ্ছে, তাই জন্যে চান টান সব হয়ে গেছে। এবার রান্নাঘরের মধ্যে এবার ঢুকে পড়বো, ব্যাস রান্না টান্না করে এসিতে ঢুকে পড়বো, কাজ শেষ। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন, নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, আর এই শঙ্কর মাছ, এটা একদম মানে শুধু মাছই থাকে এটা। আর হাড়গুলো কচকচা টাইপের খেতে হয়। আর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো মাংসর মতোই রান্না করতে হয় এটা। আর এরপরে তেল দিয়ে দিলাম। একটু তেলটা যদি বেশি দেবেন তো ভালোই খেতে লাগবে, কেন ভাজতে হয় তো। ওটা একটু ভাজা মানে লাল করে একদম ভাজবেন না, মিডিয়াম এতে ভাজতে হবে, মানে যেটুকু না ভাজলে নয় সেই রকম ভাজতে হবে। আর আমি দেখুন পেছন দিকে একটা কাপড় দিয়ে দিচ্ছি, এখানে তেল ঠিকরোই ভীষণ বলে নোংরা হয়, ওই জন্যে ওখানটা মোছা হয়, তবুও দিয়ে দিলে পরিষ্কার থাকে, ওই জন্য ওটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আলু করা ছেড়ে দিলাম। আলুগুলো একটুখানি মাংস যেরকমভাবে করে ঠিক সেইভাবেই করবেন। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মানে কালার এলে তুলে নিতে হবে। আর দেখুন রসনার প্যাকেট কিনে আনা হয়েছে, এটা খুব ভালো খেতে হয়। আর লোকজন এলেও দিলেও তারা বেশ শান্তি করে খায়, এটার মধ্যে সব কিছুই মেশানো আছে। আর ওদিকে আলুটা হয়েও এসছে, এবার নাড়াচাড়া করে আলুটা তুলে নিতে হবে। দেখুন এবার আলুটা তুলে নিলাম। এবার 5 ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, সরি। তারপরে এবারে ওই মাছগুলো ছেড়ে দিলাম। যেরকমভাবে মাংস কষে ওইভাবেই কষে নেবেন একটু, শুধু তেলে। এখানে দেখুন মাছগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে এইরকম কালার আসবে, তখন আপনি তুলে নেবেন। এইভাবে আপনারা দেখেছেন খুব সুন্দর কালার একটা এলো। আর একটু তেল দিলাম যাতে মশলাটা ভালো করে কষতে পারি, তার জন্যে। এখানে পেঁয়াজ বাটা ছিল, আগের দিন মাংস করেছিলাম, সেই পেঁয়াজটা থেকে গেছিলো, সেইটাই কাজে লাগিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম যেটুকু, তারপরে নুন, মিষ্টি, হলুদ যা থাকবে সবই দিয়ে দেবেন। এত আওয়াজ হচ্ছিল,
ফ্যানের বলে আমি স্টপ করে দিয়ে আমি ভয়েস রেকর্ড করে দিলাম। এই যে নুন দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবেন, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ছেলেকে খাওয়াবো, তাই জন্যে তাড়াতাড়ি করে একটু জল চাপিয়ে দিয়ে একটু কমিয়ে দিয়ে আমি চলে গেলাম টেবিলে ছেলেকে খাবার দেবো। ছেলে খাবে, অফিস বেরিয়ে যাবে, আর না খেলে আবার না খাইয়ে দিলে ও আবার খেতে চায় না, নিচু হয়ে তো খেতে পাচ্ছে না, ওই জন্যে অসুবিধে, তাই জন্যে খাইয়ে দিতে হয়। এই দেখুন, ছেলে বেল্ট পরতে হয়, তারপরে প্যান্ট জামা পরতে পারে, প্যান্ট পরে না, বেল্টটা পরতে হয়। আর আমি এদিকে ভাত নিয়ে বসে গেছি, আমার নয়, ছেলেকে খাওয়াবো। আর জামা টামা পরে অফিস বেরোচ্ছে, কি করবে বলুন? এখন ডাক্তার বলেছে কমাস বেল্ট পরে থাকতে, মানে 6 মাস। আর ওদিকে রান্না চলছে, এই কটা করে ভাত খেয়ে, আর গরমে কেউ খেতে পাচ্ছে না জানেন। আমার ইয়েটা নিয়ে আয় তো দুষ্টু, ওই স্পিকারের এটা। এইখানে দেখুন মশলাগুলো ভালো করে কষে নিলাম, কষে নিয়ে এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে মাছটা আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া করে ভালো করে তারপরে গরম জল দিয়ে দেবো। যতটা পরিমাণ জল দেওয়ার দরকার ততটাই দেবেন, কেন দেখতে হবে মাছটা কতটা সেদ্ধ হয়ে গেছে ভাজার পর বা কষতে কষতে। একটু টমেটো সস দিয়ে দিলাম যাতে টেস্টি হয়, আর একটু চিনি দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। আর চিনি যারা খান না স্কিপ করে বেরিয়ে যাবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক করবেন, আর একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে রান্নাটা যদি ভালো লাগে। আর প্রচণ্ড গরম, তাই জন্যে ঘাম মুচ্ছি আর এদিকে রান্না করছি, দেখতে পাচ্ছেন। তবু আজকের একটু গরমটা কম আছে অন্য দিনের তুলনায়, তাই জন্য এতগুলো রান্না করতে পেরেছি। এই দেখুন মাছটা হয়েও এসছে, তবুও একটু চাপা দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়, দিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। আর কিছুই সেরকম নয়, কিন্তু টেস্ট হয় অপূর্ব খেতে, একবার করে দেখতে পারেন। আর ওদিকে গোবিন্দর মা এসে গেছে, গোবিন্দ মা আমার সঙ্গে গল্প করছে, যেরকম যথারীতি করে। ওর মাথা ঘুরছে, শরীর ভালো না, নাতনির জন্য একটা খেলনা নিয়ে এসছে বাঘ। দেখুন এখানে মাছটা হয়েছে, এটা গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো, ঘিটা এত ভালো, খুব ভালো ঘি। আর এটা ভালো করে কম হয়ে গেছে, নামিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে, খাওয়ার সময় দেখলাম খুব ভালো হয়েছে খেতে। আর আমার কথা সবাই খেলো, আর আজকে আমি খেলাম মাছ, অন্য সময় মাছ খাই না, কিন্তু আজকে খেলাম, এই মাছটা খেতে ভালোই লাগে, দেখলাম কেমন টেস্ট হয়েছে, তা দেখলাম ভালোই হয়েছে, সবাই ভালোই বললো। একটু তেল দিচ্ছি, দুটো জায়গায় দুরকমভাবে তেল দিচ্ছি, ওদিকে চাল ভাজা হবে, আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এটাকে কুমড়ো আলুটা কষিয়ে রাত্রের জন্য কাটিয়ে দিলাম। আর ওই অন্য একটা চামড়া আর বড়বটিগুলো পড়ে আছে, বড়বটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই বড়বটিগুলো একটু কেটে দিচ্ছে। আর ওই চালগুলো কাটিয়ে দিচ্ছি, আর এটি হচ্ছে ওই একটু ঢ্যাঁড়স দিয়েছিলাম, এটাতে দিয়ে সর্ষে দিয়ে করেছি। আর এটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম হচ্ছে মধ্যে, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সবই দিয়ে দেবো, যেরকম প্রতিদিন মশলা দিয়ে হয়, চিনি দিয়ে দিলাম অল্প করে। আর এটা কুমড়ো আলুটা দিয়ে দেবো। বন্ধুরা আমার কাছ থেকে শর্টকাটে চাটনি রান্নাটা শিখে নিন। দেখুন এর মধ্যে সব নুন, মিষ্টি, হলুদ, তারপরে গুড় ছিল, গুড় দিয়ে দিয়েছি, আমটা দিয়ে দিয়েছি, দিয়ে সব বসিয়ে দিয়েছি, আর ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন কুমড়োটা ছেড়ে দিয়েছিলাম, কুমড়ো হয়ে এসছে, কুমড়ো আলু তরকারিটা। আর ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিইনি, এর মধ্যে একটু সর্ষে দিয়েছিলাম, তাই জন্য গরম মশলাটা দিইনি। আর পটল আলু এটা তুলে রেখে দেবো, কারণ এরপর করবো ভেবেছিলাম,
কিন্তু করব না, ভাবছি অনেক রান্না হয়ে যাবে আর সব পড়ে থাকবে, কেউ খাবে না, সব নষ্ট হবে বা পরের দিন আবার সব ওইগুলো গরম করে করে খেতে হবে। ওদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে দেখুন, অনেকগুলো রান্না হয়ে গেছে বলে আর আপনাদেরকে বলছি আর কি যে অনেকগুলো রান্না হয়ে গেছে, তাই জন্যে আজকে আর ওই রান্নাটা করব না, তুলে রেখে দেবো। আর বরবটিটাও ভেজে রেখেছি, আর এই দেখুন পাস্তায় আনা হয়েছে, পাস্তাটাকে এবার তুলে রেখে দিচ্ছি। আর নেরো বিস্কুট কে কে ভালোবাসেন বলুন তো? আমি ভীষণ ভালোবাসি চায়ের সঙ্গে খেতে। আর মেরি বিস্কুট এই ব্রিটানিয়া থিন নিয়ে এসছে, আমার কর্তা খেতে খুব ভালোবাসে, ওগুলোকে ঢেলে রেখে দিচ্ছি কৌটোর মধ্যে। তাড়াতাড়ি করে কাজ সারছি, কেন অনেক বেলা হয়ে গেছিলো, তারপর নাতনি এসে গেলেই তো হয়ে গেল, আর তো কোনো কাজ করা আমার উপায় থাকবে না, আমাকে ধরে টানাটানি করবে, ওই জন্যে তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর বিস্কুট এক্সট্রা হয়েছে, আর একটা কৌটোতে ঢেলে রেখে দিলাম। ওই যে এই বিস্কুটটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, ব্রিটানিয়া থিনটা, বেশ গন্ধটা ভালো লাগে তো ওই জন্যে। আর গরমে দেখুন গামছা কাঁধে উঠে গেছে আমার, আর শুধু ঘাম মুছি আর কাজ করি, ওটা আমার আলাদা গামছা থাকে, ওগুলো কাচা হয় আমার প্রতিদিন। ঘাম মুচ্ছি বলে কিন্তু ওরা কেউ ব্যবহার করে এটা ভাববেন না, ওটা আমার আলাদাই থাকে। আর এইখানে দেখুন তরকারিটা নাবা হয়ে গেছে, নাবানো তরকারিটা নামিয়ে ফেলেছি। আর এদিকে টুকটুক করে কাজগুলো সারা কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন এখানে সবজিগুলো কালকে কিনেছিলাম, সেগুলো তোলা হয়নি, তাই সেগুলো এই যে কন্টেনারগুলো কিনেছি না, এগুলো সব তুলে রাখবো। আর কিছু কিছু সবজি কাটলাম যেগুলো রান্না করব বলে, যেমন পটল আলু, তারপরে এদিকে কুমড়ো, তারপরে আলু, এগুলো কেটে নিয়েছি, আর টমেটো দুটো কেটে নিয়েছি, আর এইগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, কারণ নষ্ট হয়ে যাবে না হয়তো গরমের সময়। সব যে যার জায়গায় সেতার করে রেখে দিচ্ছি। আর উচ্ছেটাও কেটে নিয়েছি একটু ভাজবো বলে, কেন গরমের দিনে একটু উচ্ছে খাওয়া ভালো, ওই জন্যে। আর ঢ্যাঁড়স ট্যাঁড়স সব তুলে রেখে দিচ্ছি, অন্য দিন করব, দেখি কবে করা যায়। আর গোবিন্দ মাও আমার হাতে হাতে একটুখানি গুছিয়ে গাছে দিচ্ছে, ও আমার হাতে হাতে অনেক কিছু করে, সব কিছু পয়সা দিয়ে হিসেব করলে হয় না। ওকে আমি টাকা পয়সা দিই ঠিক কথা এক্সট্রা, কিন্তু তাহলেও ও আমার হাতে হাতে এক্সট্রা করে অনেক কিছু করে দেয়, যেগুলো পয়সা দিয়েও অনেক সময় মানুষের হিসেব হয় না, ভালোবাসা দিয়েই হিসেব করা যায়, বুঝলেন তো? ও গরিব মানুষ বলে ওকে কিন্তু আমি অনেক হেল্প করি, অনেক কিছু দিয়েই হেল্প করি, যতটা পারি আর কি, আমার সামর্থ্যের মধ্যে থাকে, আমার কর্তা। টক দই, রসনা, আস্তে কথা বলো, আস্তে কথা বলো, রসনা, টক দই, লেবু, কলা সব রকম দিয়েছি, এটা দিয়ে তৈরি করেছি। টক দই কিন্তু অবশ্যই আছে, এটা দেখি এবার খেয়ে, নুন চিনি সবই দেওয়া আছে। বাহ সুপার হেভি, হা 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 হা, দারুণ খেতে হয়েছে। এই দেখুন বন্ধুরা, রাখার বিছানায় একখানি জিনিসপত্র রাখার জন্যে অসুবিধে হচ্ছে বলে এই মাদুরটা পেতে রেখেছি, এর মধ্যে সব বালিশ টালিশগুলো ঢুকিয়ে আর মাদুরটা ঠেলে দিই, জানেন, তাহলে জায়গাটাও কেউ দেখতেও পেলো না, জায়গাটাও রয়ে গেল, বিছানাটাও পরিষ্কার থাকলো। গলাটা একটু ধরে যাচ্ছে, ঠান্ডা জল খাচ্ছি, জুস খাচ্ছি খুব, এই যে এরম করে এই ফেলে ভেতরে ঢুকিয়ে দিলাম, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই ভেতরে, ওই যে ভেতরে রেখে দিয়েছি। আর এখানে এই টুলটাতে সব এই যে টুকটাক গালচে ফালচেগুলো, এই টুকটাক জিনিসগুলো এই টুলটার মধ্যে করে ঢুকিয়ে রেখে দিই, আর যখন মোছা হয় তখন সব বের করে মুছি, সব কাজের বউ সব বের করে করে মুছে নেয়। আবার নাতনির এই যে খেলনা রয়েছে, এই দেখুন
এই খেলনাগুলো এই পাশে থাকে, যখন খেলে ওইগুলো বের করে খেলে, আবার যখন করে ওইগুলো আবার ঢুকিয়ে দিই, ওর ভেতর করে রেখে দিই। চশমা খুলে ফেলেছি, গরম লাগছে, গরম গরম গরম। ওমা, জামা কাপড়গুলো বোধহয় তোলা হয়নি না রে, দেখে জেঠিমা তুলবে এখন। কোথায় গেল? মনে হয় জামা কাপড়ই তুলছে। আবার সব কাজ করবো। এই যে আবার কানেরগুলো পরেছি, কানেরগুলো আবার পরে নিয়েছি। এই সবসময় নাকে কানে আমার এগুলো থাকে। সেদিনকে খুব ব্যথা হয়েছিল, এরকম করে শুয়েছিলাম, উল্টে গেছিলো মনে হয়, কানেরটা খুব ব্যথা হয়েছিল। এ দুটো ঘিরে নাকেরটা যা পরবো, ভালো জিনিস পরবো, না হলে পরবো না। মঙ্গল দিতে অন্ধকারে তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। এই দেখুন বন্ধুরা, এই গরম জামা কাপড় ওর মা তুলে নিয়ে এলো গামলায় করে, আর ও নাকি সেদ্ধ হচ্ছে এতে। তারপরে আমরা ওটা খাবো, আমরা ওটা নাকি খাবো। নুন চিনি মেশানো হয়েছে। হ্যাঁ, নুন চিনি। দেখুন পাগলির অবস্থা দেখুন, এই যে একটু লঙ্কা দিয়ে দিকে দে। এইটাতে আমরা নুন লঙ্কা দিয়ে ওকে চটকে 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 খাবো, বুঝেছেন? এই যে ওই জন্য ও গরমে নাকি সেদ্ধ হচ্ছে, ও গরমে সেদ্ধ হচ্ছে। আরে আমি চাটনিটা নাড়ি দিয়েছি, না না চলছে চলছে। নুন মাখাচ্ছি, নুন নুন দেখেছেন কি হচ্ছে? কাশি হয়েছে। ঘড়িতে বাজে 2:10। সেখানে আমরা খেতে বসে যাচ্ছি। ওই যে ভাত, আর এখানে সব তরি তরকারি, এই যে উচ্ছে, মাছ, আমের চাটনি, কুমড়ো আলুর তরকারি, এখানে হচ্ছে কালকের একটা মাছ আছে, তেলাপিয়া মাছটা, আর এই ভাত, আর ওটা কি সেই কোফতা। ডালটা বাবাই বলেছে খাওয়া হবে না। বন্ধুরা, তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজকের এখানেই ব্লগটা শেষ করলাম, আর ব্লগটা বাড়াবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজে, আর বেশি বাড়িয়ে লাভ নেই। তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর সবাই ব্লগটা দেখবেন, কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। রান্নার যেগুলো দেখালাম সেগুলো কেমন লাগলো সেগুলো একটুখানি জানাবেন, আর ব্লগটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের অনেকটা মূল্য আছে।